তো উন্নত এই বিশ্বের টেকনোলজির কোনো ছোঁয়া পাননি। পৃথিবীতে এমন এক জাতির অস্তিত্ব আছে যারা এখনও গরুর রক্ত পান করে। তাদের একজনের স্ত্রী একাধিক পুরুষের সাথে থাকে। কি শুনতে কেমন লাগছে বলুন তো? হ্যাঁ, বলছি আফ্রিকার সাভানার বিস্তীর্ণ জঙ্গলে বসবাসকারী অদ্ভুত এক জাতি মাসাইয়ের কথা, যারা এখনও সভ্যতার ছোঁয়া থেকে অনেক দূরে। মাসাইরা ১৬ থেকে ১৭ শতকের দিকে কেনিয়া এবং তানজানিয়াতে এসে তাদের বসতি গড়ে তোলে। তারা শুধুমাত্র সাহসিকতার জন্যই নয়, অদ্ভুত জীবনধারার জন্যও পরিচিত। তারা নিজেদের পরিচয় দেয় সাহসী যোদ্ধা ও গবাদি পশুপালক হিসেবে। মাসাইদের কাছে গরু শুধু সম্পদ নয়, এটি জীবনের প্রতীক। মাসাই জনগোষ্ঠীর ভাষার নাম মা। আসলে মাসাই শব্দের অর্থ মা ভাষায় কথা বলা জনগোষ্ঠী, অর্থাৎ তাদের নামকরণ তাদের ভাষার মাধ্যমেই হয়েছে। বিয়ে করার ক্ষেত্রে তাদের একটি অদ্ভুত নিয়ম ছিল। একজন পুরুষ যতগুলো সিংহ শিকার করতে পারত, সে ততগুলো বিয়ে করতে পারত। তবে বর্তমানে জঙ্গলের সিংহের সংখ্যা কমে যাওয়ায় তারা এই নিয়ম থেকে বের হয়ে এসেছে। এখন তারা লাফানোর এক ব্যতিক্রমী প্রথার মাধ্যমে বিয়ের যোগ্যতা পরিমাপ করে থাকে, এবং সেটি আদুমু নামক এক ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে। এই নৃত্যে তরুণ যোদ্ধারা একে একে উঁচু লাফ দেয়। যে সবচেয়ে বেশি উচ্চতায় লাফ দিতে পারে তাকেই সবচেয়ে সক্ষম ও শক্তিশালী পুরুষ এবং বিয়ের জন্য উপযুক্ত হিসেবে গণ্য করা হয়। আপনি হয়তো ভাবছেন, উঁচু লাফ দেওয়া হয়তো খুব সহজ একটি বিষয়, কিন্তু আমরা যেখানে হাঁটু ভেঙে লাফ দেই, সেখানে মাসাইরা অনুসরণ করে এক ভিন্ন নিয়ম, যেখানে লাফ দিতে হলে হাঁটু ভাঙা যাবে না, অর্থাৎ হাঁটু না ভেঙেই উচ্চ লাফ দিতে হবে। চলুন এবার তাদের খাবার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তাদের খাদ্যের প্রধান যোগান আসে তাদের পালিত পশুগুলোর কাছ থেকে। দুধ, মাংস, রক্ত তাদের খাদ্য তালিকায় এগুলোর অবস্থান উপরের দিকে। রক্তপান তাদের সমাজে একটি ঐতিহ্যবাহী কাজ। দুধের সাথে রক্ত মিশিয়ে পান করে তারা, আবার শুধু টাটকা রক্তও পান করে। হয়তো আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, যদিও তা গরুর রক্ত, তাও শুনতেই আপনার নিজের গায়ের রক্তই কেমন যেন হিম হয়ে আসছে, তাই না? মধু গাজিয়ে এক ধরনের মদ বানানো হয়, যেটির পান করার অনুমতি রয়েছে শুধু সমাজের প্রভাবশালী এল্ডারদের। মাসাইরা যে ঘরে থাকে তাকে বলা হয় ইনকাজিজিক। অনেকটা ভবঘুরে ঘরানার হওয়ায় তারা টেকসই কোনো ঘর বানায় না। ঘর বানানোর দায়িত্ব মেয়েদের। পুরুষদের কাছে এই ঘর বানানো এক লজ্জার কাজ। তারা মনে করে এই সহজ কাজ তাদের জন্য নয়। তারা হিংস্র পশুর সাথে লড়াই করাকেই তাদের জন্য উপযুক্ত মনে করেন। তবে বৃদ্ধা ও গর্ভবতী নারীদের এই দায়িত্ব থেকে নিষ্কৃতি দেওয়া হয়, এবং বৃদ্ধারা ঘর বানানোর সময় তরুণীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন। ইনকাজিজিক তৈরির মূল উপাদান সংগ্রহ করা হয় প্রকৃতি থেকেই। প্রথম গোলাকার ঘরের প্রাথমিক কাঠামো দাঁড় করানো হয় গাছের শুকনো ডালপালা দিয়ে। এরপর গোবর, মাটি ও পানির মিশ্রণে তৈরি আঠালো চিটচিটে কাদা সদৃশ জিনিস দিয়ে দেয়ালগুলো লেপে দেওয়া হয়। ছাদেও লেপে দেওয়ার পর খড় দিয়ে পুরো ছাদ ঢেকে দেওয়া হয়। দেখতে অনেকটা আমাদের দেশের মাটির ঘরগুলোর মতো। তাদের পুরো গ্রামের চারপাশে গোলাকৃতির বেড়া নির্মাণ করা হয়, যেন বন্য হিংস্র জানোয়ারের কাছ থেকে তাদের পশুগুলো রক্ষা পায়। কারণ তাদের চারিদিকে জঙ্গল, যেখানে রয়েছে বাঘ, সিংহ, বন্য হাতি, হরিণ সহ নানা ধরনের হিংস্র প্রাণী। মাসাইদের আরও একটি অদ্ভুত ব্যাপার আছে। তাদের যে কারো স্ত্রীর সাথে অন্য যে কোনো পুরুষ এসে সময় কাটাতে পারে। যখন অন্য পুরুষ এসে ঘরে সময় কাটায়, তখন সে একটি স্পিয়ার ঘরের দরজার কাছে মাটিতে গেঁথে রাখে। এটি দেখে অন্য পুরুষ বা মহিলাটির স্বামী বুঝতে পারে যে ঘরে অন্য পুরুষ তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতা মাসাইদের জীবনেও প্রভাব ফেলেছে। ভূমিসংকট, জলবায়ু পরিবর্তন ও আধুনিক শিক্ষা ব্যবস্থা তাদের ঐতিহ্যবাহী জীবনধারাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবুও মাসাইরা চেষ্টা করছে তাদের সংস্কৃতি ও পরিচয় ধরে রাখতে।